নমস্কার বন্ধুরা, এটা আমাদের মা দুর্গা, আমাদের পাড়ার। আজকে মায়ের জন্য শ্রী বানাবো। যদিও আমি এটাই প্রথম শ্রী বানাচ্ছি। বোনের বিয়েতে দেখেছিলাম, কিন্তু মায়ের জন্য শ্রী এই প্রথম বানাবার সুযোগ পেয়েছি। তাই আমরা এখন শ্রী বানাবো। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে শ্রীটা আমি কীরকম বানাচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুর্গা মণ্ডপের ভেতরে সব জিনিস রাখা রয়েছে, পুজোর উপকরণ সব। শ্রী বানাবো, এবার শ্রী বানানোর পর্বই চলছে, আর আমার দিদি মিলে বানানোর চেষ্টা করছি আর কি। তো এর আগে অবশ্য মামুন্দি সব জায়গাতেই এক্সপার্ট। প্রথম আমরা ব্যবহার করছি কলা উপকরণে। কলা ঠাকুরমশাই আমাদের এইগুলোতে সব দেখিয়ে দিয়ে গেছেন। এখনও কলা চটকে তার মধ্যে চাল গুঁড়ো দেবে। অল্প পরিমাণ প্রথম চালের গুঁড়ো দেওয়া হচ্ছে। মাখা কলাটার সাথে চালের গুঁড়ো মিশিয়ে মণ্ড মতো বানানো হবে। দুটো বানানো হয়ে গেছে, দুটো মণ্ড বানানো হয়ে গেছে প্রায়। এবার এটাতে এক একটা মণ্ডতে নানান রকমের রং আমরা ইউজ করব। রঙগুলো দিয়ে মণ্ডগুলোকে মাখতে হবে। হলুদ রঙের একটি ডো বানানো হয়েছে এবং তার থেকে সেখান থেকে লেচি বানানো হয়েছে। আর এবার গ্রিন কালারের ডোগুলো বানানো হচ্ছে। এই যে বড় ডো থেকে একটা একটা করে লেচি কাটা হচ্ছে। হ্যাঁ, আমাদের দাদাও চলে এসেছেন, উনি মামন্দির হাজবেন্ড। তো সবেতেই ভীষণ এক্সপার্ট। আগের দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এত সুন্দর চণ্ডীপাঠ দাদা করেছেন, আমি পারলে এখানে নিশ্চয়ই পোস্ট করব। তো আমাদের শ্রী বানাতে দাদাও হেল্প করছেন। মোটামুটি শ্রীটা আমরা শেষের পথে নিয়ে এসেছি। দেখা যাক একদম শেষে এটা কেমন হয়। মা দুর্গার সামনে যখন নিয়ে যাব তখন আপনারা দেখবেন, দেখে নিশ্চয়ই জানাবেন। সঙ্গে থাকুন। এটাতে সবসময় একটু তেল দিয়ে দিতে হয়। আমরাও এর মধ্যে একটু তেল দিয়ে ফেলেছি, নইলে শ্রীটা ফেটে যাবে। তাই জন্য তেল দিয়ে দিয়েছি। মোটামুটি শ্রী বানানো তৈরি হয়ে গেছে। আমরা একটু কিপটে প্রজাতির লোক, তাই জন্য কোনো শ্রীয়ের কোনো অংশই ফেলিনি বলে পাশে গোল গোল গুটি গুটি দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এই সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে যাতে এটা ফেটে না যায়। মায়ের জন্য শ্রী মোটামুটি আমরা রেডি করে মায়ের সামনে ধরে দেখাচ্ছি। আপনাদের আশা করি ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।